বাজারের পচা খাবার খেয়েই দিন কাটাচ্ছেন এই অসহায় মা। একটা সময় ছেলে তার মাকে কথা দিয়েছিল, হাত ধরে বলেছিল, মা তোমাকে আর কোনোদিনও কাজ করতে হবে না, আমি তোমার সব দায়িত্ব নেব। কিন্তু সেই ছেলেই আজ আকাশের তারা হয়ে গেছে। তাই মাকে অনাথের মতোই করতে হচ্ছে। বাজারের পচা নোংরা থেকে সবজি কুড়োতে হচ্ছে। আর এইভাবেই চলছে অসুস্থ বাবা মায়ের পেট। মানুষ কত কিছুই না বলেছে। কেউ বলেছে অসুস্থ বয়স্ক স্বামীটাকে ছেড়ে দাও, একা থাকো, ভালো থাকবে। কিন্তু না, তিনি স্বামীকে ছেড়ে যাননি। হয়তো প্রকৃত ভালোবাসা এটাকেই বলে, শত কষ্টেও যার হাত ছাড়া যায় না। মুখে মিষ্টি হাসি আর মনে অসীম দুঃখ নিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন এই মা। মাস গেলে ২৫০০ টাকা বাড়ি ভাড়া জোগাড় করতে হয়। তার জন্য করেন সারাদিন পরিশ্রম। একটি বাড়িতে রান্নার কাজও করেন, যা পান তার মধ্যেই সংসার চালান। আর বাকি পচা সবজির স্তূপ থেকে ভালোটা বেছে নিয়ে বাড়ি ফেরেন। মুখে হাসি রেখে বলেন, আর কি করব, সংসারে যে অভাব, না হেসে থাকবো কোথায়। যেন জীবনের সব কষ্টকে তিনি হাসির আড়ালেই লুকিয়ে ফেলেছেন। কিন্তু এই অবস্থা কি সবসময় একই ছিল? না, এক সময় তাদেরও ছিল সুখের সংসার। মাথার উপর পাকা ছাদ ছিল, স্বামী স্ত্রী আর একমাত্র ছেলে, ছোট্ট একটা সুন্দর পৃথিবীও ছিল। কিন্তু হঠাৎ করেই সেই পৃথিবীতে নেমে আসে গভীর অন্ধকার। ছেলের শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। শেষ আশায় ছেলেকে নিয়ে ভেলোর পর্যন্ত গিয়েছিলেন তারা। বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ছেলেটি চলে যায় না ফেরার দেশে। শোক কাটিয়ে ওঠার আগেই আরেক আঘাত এসে লাগে। রাতারাতি তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। কাজ করার শক্তিও নেই। সংসারের পুরো দায়িত্ব তখন এসে পড়ে এই মায়েরই কাঁধে। কিন্তু তবুও তিনি হার মানেননি। প্রতিদিন কষ্ট করে কাজ করেন, আর যা পান তা দিয়েই কোনো মতে বেঁচে থাকেন। আর যখন কিছুই থাকে না, তখন বাজারের ফেলে দেওয়া সবজি কুড়িয়ে নিয়ে আসেন, ভালোটা বেছে রান্না করেন, কারণ বাঁচতে তো হবেই। তবে এত কষ্টের মাঝেও তিনি কিন্তু স্বামীকে ছেড়ে যাননি। বরং বলেন, ভালোভাবে থাকা খাওয়ার দরকারই নেই, আমরা দুজনে একসাথে থাকলেই চলবে। কষ্ট হোক, কিন্তু একসাথে তো থাকবো, কেউ কাউকে ছেড়ে যাব না। এই কথার মধ্যেই তো লুকিয়ে আছে এক অসীম ভালোবাসা, এক অটুট সম্পর্ক। আর যখন ছেলের কথা ওঠে, তখন চোখের কোণ ভিজে যায়, ঝরঝর করে জল পড়ে মায়ের চোখ থেকে। এই গল্প শুধু দুঃখেরই নয়, এটা ভালোবাসার গল্প, ত্যাগের গল্প, আর জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও মাথা উঁচু করে বেঁচে থাকার গল্প। আসলে ভালোবাসার আত্মসম্মানিত মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে নিজেকে খুঁজে পেতেও সাহায্য করে, তাই নয় কি? আপনি কি বলেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের।